আমি পৃথিবীতে এমন এক জান্নাত তৈরি করব যা তোমার রবের চাইতেও সুন্দর। সাদ্দাত, আল্লাহ তোমার আত্মা কবজ করার আদেশ দিয়েছেন। এক মুহূর্ত, আমাকে অন্তত আমার বেহেশটাতে দেখতে দাও। বাতাসের সাথে সবকিছু ধ্বংস হয়ে গেল। তার জান্নাত মুহূর্তেই ধুলোয় মিশে গেল, সাথে সাদ্দাদের সেনাবাহিনী এবং সাদ্দাত নিজেও। সাদ্দাত ছিলেন আজ জাতির একজন শক্তিশালী ও প্রভাবশালী রাজা। হযরত ইতিহাসে বর্ণিত আছে, ইরাম ছিল এক অদ্ভুত নগরী। ৩০০টিরও বেশি সুউচ্চ সোনার স্তম্ভ, রত্নখচিত প্রাসাদ, রূপা, সোনা, হীরা দিয়ে সজ্জিত ভবন নির্মিত হয়েছিল এদের শ্রম দিয়ে। প্রাসাদের গেটগুলো ছিল বিশাল রুবি পাথরের। এমন শহর পৃথিবীতে আর কখনো তৈরি হয়নি। এ কারণে কুরআনে এসেছে, ইরাম, যার মতো কোনো নগরী সৃষ্টি হয়নি। এবার সাদ্দাদের কাছে ছিল প্রচুর ধন সম্পদ। মানুষ উভয়কেই সে কাজে লাগায়। বছরের পর বছর পরিশ্রমের পর তৈরি হয় তার গর্ভের জান্নাত। সে ঘোষণা দেয়, আমি পৃথিবীর সর্বশক্তিমান, আমার মতো কারো পক্ষে এটি তৈরি সম্ভব নয়। অহংকার তাকে অন্ধ করে তোলে। বেহেশত প্রস্তুত। তিনি হলেন মালাকুল মাউত আলাইহিসসালাম। মালাকুল মাউত বললেন, সাদ্দাদ, আল্লাহ তোমার আত্মা কবজ করার আদেশ দিয়েছেন। সাদ্দাদ চমকে উঠে বলল, এক মুহূর্ত, আমাকে অন্তত আমার বেহেশতটা দেখতে দাও। মালাকুল মাউত বললেন, যে জান্নাত আল্লাহর অবাধ্য হয়ে তৈরি করেছ, তার ভেতরে যাওয়ার অনুমতি তোমার নেই। এবং সঙ্গে সঙ্গেই তার রূহ কবজ করা হয়। সাদ্দাদের মৃত্যু হওয়ার পর আল্লাহ ভয়ঙ্কর আযাব বর্ষণ করেন। প্রবল বায়ু, ভূমিকম্প, বালুঝড়, মাটিধস। সুলাইমান আলাইহিসসালাম আসমানের দিকে তাকিয়ে বললেন, হে আমার প্রভু, আমাকে এমন এক রাজত্ব দাও যা আমার পরে আর কাউকে দেওয়া হবে না। তুমি তো অনুগ্রহকারী। সূরা সাদ আয়াত ৩৫। এটাই ছিল সেই মহান দোয়া। এ দোয়া এতই বিশেষ যে আল্লাহ সঙ্গে সঙ্গেই তা কবুল করেন এবং পৃথিবীর ইতিহাসে আর কোনো মানুষ বা রাজা বা নবীকে এই ধরনের শক্তি ও ক্ষমতা আর দেননি। দোয়ার বিনিময়ে আল্লাহ যে অলৌকিক শক্তিগুলো দিলেন, এগুলো সাধারণ ক্ষমতা ছিল না। এগুলো ছিল এমন শক্তি যা কোনো মানুষ, সেই সময় তো নয়, আজ পর্যন্ত কখনো পায়নি। নাম্বার ১, বাতাসের উপর পূর্ণ নিয়ন্ত্রণ। কুরআনে এসেছে, সুলাইমান আলাইহিসসালাম যেদিকে নির্দেশ দিতেন, বাতাস তাদের জাহাজ বা বৃহৎ উড়ন্ত বাহন নিয়ে ১ মাসের পথ মাত্র কয়েক ঘন্টায় অতিক্রম করত। সুলাইমান আলাইহিসালাম ছিলেন নবী দাউদ আলাইহিসালামের ছেলে। দাউদ আলাইহিসালাম জীবিত থাকা অবস্থায় দেখেছিলেন যে সুলাইমান আলাইহিসালাম অতুলনীয় প্রজ্ঞা ও বিচার বুদ্ধির অধিকারী। তাই মৃত্যুর পর সুলাইমান আলাইহিসালামকে আল্লাহ নবুয়ত ও রাজত্ব দুটোই দিলেন। আল্লাহ তাকে প্রাণীদের ভাষা বুঝার ক্ষমতা দিলেন, বিশেষ করে পিঁপড়া, হুদহুদ পাখি, এমনকি মাছের কথাও তিনি বুঝতেন। তামা বা ধাতুকে বুলিয়ে নরম করে ফেলা। আল্লাহ তামাকে এমনভাবে নরম করে দেন যে এটি নদীর পানির মতো সুলাইমান আলাইহিসসালামের নির্দেশে প্রবাহিত হতো। এটি ছিল সেই সময়ের সুপার টেকনোলজি। কুরআনের মতে সুলাইমান আলাইহিসসালামের কাছে কোনো জাদুর কিতাব ছিল না। সূরা বাকারা আয়াত ১০২-এ আল্লাহ স্পষ্টভাবে বলেছেন, সুলাইমান আলাইহিসসালাম কখনো কুফরি করেননি, বরং শয়তানেরাই মানুষকে জাদু শেখাতো। জিনরা ভাবত তারা গোপনে সোনা জমা করছে, সুলাইমান আলাইহিসসালাম বুঝবেন না। একদিন কয়েকজন জিন
পাহাড়ের ভেতরে লুকানো ধন নিয়ে পরস্পর আলোচনা করছিল। আল্লাহ তাআলা তাদের সেই গোপন কথাও সুলাইমান আলাইহিসসালামকে শুনিয়ে দিলেন। তিনি জিনদের সামনে বিষয়টি বললে তারা বিস্ময়ে কাঁপতে থাকে। হে সুলাইমান, আপনাকে কে বলল? তিনি বলেন, যে আল্লাহ বাতাসকে চালায় সেই আল্লাহ প্রতিটি গোপন কথাও জানেন। এই কাহিনী বহু তাফসিরে উল্লেখ আছে, কিন্তু সাধারণ মানুষ জানে না। বাইতুল মুকাদ্দাসের পাশে সুলাইমান আলাইহিসসালাম তৈরি করেছিলেন কাচের এক বিশাল হল, কিন্তু সাধারণ কাচ নয়, এটা ছিল বাতাসের সাথে মিলিয়ে তৈরি করা স্বচ্ছ শক্ত স্তর, যা জিনেরা স্পর্শ করলেই পুড়ে যেত। কারণ এটি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য শাস্তিস্বরূপ একটি বিশেষ নির্মাণ ছিল। লোকেরা ভাবত এটি মাটি, কিন্তু ভেতরে ঢুকলে বোঝা যেত পুরো ফ্লোর যেন পানির ভেতরে। অর্থাৎ লোকেরা যে সুলাইমান আলাইহিসসালামের জাদুর বই বা কিতাব বলে প্রচার করে, তা সম্পূর্ণ ভুল, মিথ্যা এবং শয়তানদের বানানো গল্প। তাহলে কিতাব কোথা থেকে এলো? হজরত সুলাইমান আলাইহিসসালাম মৃত্যুর পর কিছু জিন তাদের কুফুরি জাদুর বই এবং শয়তানি গ্রন্থগুলো তার সিংহাসনের নিচে পুঁতে রাখে। কেন? যেন ভবিষ্যতে মানুষ সেগুলো খুঁজে পেয়ে বলে, এগুলো সুলাইমান আলাইহিসসালামের লেখা বই, তিনি জাদু শিক্ষা দিতেন। এটা ছিল জিনদের প্রতিশোধমূলক কাজ। ইহুদিরা যখন এই কিতাব উদ্ধার করে, বহু বছর পর কিছু লোক সিংহাসনের নিচে পোতা বইগুলো খুঁজে পায়। সেখানে ছিল জাদু শেখার পদ্ধতি, শয়তানি মন্ত্র, আহ্বান ও তাবিজের লেখা, অনেক কুফুরি বানান। তখন তারা ভুলভাবে দাবি করে এগুলো সুলাইমানের লেখা। এটিই ছিল সেই অলৌকিক কিতাবের ঘটনা, যা আসলে সুলাইমান আলাইহিসসালামের নয়, বরং জিনদের লেখা। আল্লাহ সঙ্গে সঙ্গে বিষয়টি স্পষ্ট করে দেন। কুরআনে আল্লাহ বলেন, সুলাইমান আলাইহিসসালাম কখনো জাদু করেননি, বরং শয়তানেরাই মানুষকে জাদু শিখাতো। এভাবে আল্লাহ ভুল ধারণা দূর করেন।